নমস্কার বন্ধুরা, শুরু করছি। এবার দুটি গ্রহণ পিতৃতর্পণে থাকছে, তাহা কোনো প্রকার প্রভাব ফেলবে কি জেনে নিন। পিতৃপক্ষের প্রথম দিনে চন্দ্রগ্রহণ, মহালয়ার দিনে সূর্যগ্রহণ, এটা কি কোনো প্রকার অশুভ প্রভাব ফেলবে মানব জীবনে? পিতৃপক্ষ একটি বিশেষ পক্ষ। এই পক্ষে প্রয়াত পিতার উদ্দেশ্যে আমরা তর্পণ করে থাকি। পিতৃপুরুষেরা এই সময়ে জাগ্রত হয়ে ওঠে, সন্তানদের কাছ থেকে জল নেওয়ার জন্য জাগ্রত হয়। আর এই সময়কালেই সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ পড়েছে। তাহলে কি হবে? এবছর পিতৃপক্ষ শুরু হচ্ছে চন্দ্রগ্রহণ থেকে এবং শেষ হচ্ছে সূর্যগ্রহণ দিয়ে। পিতৃপক্ষের প্রথম দিনেই হবে এবার চন্দ্রগ্রহণ। এ সময়ে পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা হয়। পিতৃপক্ষ শুরু হবে 18ই সেপ্টেম্বর থেকে। রয়েছে চন্দ্রগ্রহণ। আবার দেখা যাচ্ছে মহালয়া পালিত হবে আগামী 2 অক্টোবর। সেই দিন হবে সূর্যগ্রহণ। আগামী 18ই সেপ্টেম্বর থেকে সকাল 6টা 12 মিনিট গ্রহণ লেগে যাবে। গ্রহণ ছেড়ে যাবে 10টা 17 মিনিটে। 2 অক্টোবর সূর্যগ্রহণ শুরু হয়ে যাবে রাত্রি 9টা 10 মিনিটে এবং গ্রহণ ছাড়বে রাত্রি 3টা 17 মিনিটে। পিতৃপক্ষের এই 15 দিনের পার্থক্য দুটি গ্রহণের কারণে এবার এই তর্পণ শ্রাদ্ধে বাধা পড়বে। তবে শ্রদ্ধাদি চন্দ্রগ্রহণের মোক্ষম কালে কেটে যাওয়ার পর শুরু করা যাবে। এইভাবেই অমাবস্যার মধ্যে তর্পণ করা যাবে। এই গ্রহণ ভারতে অদৃশ্য থাকবে, তাই অতটা দোষের নয়, কারণ ভারতে শতককাল মান্য হবে না। ধন্যবাদ।